শুরুতেই আমি যদি বলি আপনারা ম্যারেজের ডেফিনেশন দেখেন, ইস্টার্ন ডেফিনেশন দেখেন কিংবা চার মাঝাব অনুযায়ী ম্যারেজের যদি আমরা ডেফিনেশনটা দেখি, একটা মেয়ে তার বাসায় ফ্যামিলির কাছে, পরিবারের কাছে থাকছে, খাচ্ছে, পড়াশোনা করছে, সব কিছুই করছে, কিন্তু সিমিলার একটা ছেলেও তার ফ্যামিলির পরিবারের মধ্যেই থাকছে এবং তার জীবন যাপন করছে। তাহলে একটা ছেলে কেন একটা মেয়ের দায়িত্ব নিবে, কিংবা একটা মেয়ে কেন একটা ছেলের কাছে যাবে? এখানে অবশ্যই একটা মিউচুয়াল বেনিফিটের জায়গা আছে, যেটা হচ্ছে আমাদের মিউচুয়াল বেনিফিটের জায়গাটা হচ্ছে ফিজিক্যাল নিড যদি বলি কিংবা সেক্সুয়াল নিড যদি বলি, সেটা যেটা কিনা মাসলোর আব্রাহাম লিঙ্কনের যে নিড হায়ারার্কি অনুযায়ী বেসিক নিডের কাতারে পড়ে। ইসলামের চার মাঝাব অনুযায়ীও আমাদের যে ম্যারেজের ডেফিনেশনটা হচ্ছে এক প্রকার মৌন সম্মতি, ইনহেরিটেন্টলি এক প্রকার মৌন সম্মতি, যা কিনা যার পাশাপাশি অন্যান্য আরও অনেক রেসপন্সিবিলিটি যোগ হয়। কিন্তু অন্যদিকে আপনি যদি ওয়েস্টার্ন প্যাটার্নে দেখেন, ওয়েস্টার্ন ম্যারেজ ডেফিনেশন দেখেন, সেখানে দেখতে হবে সেখানে এই নিডগুলো ফুলফিলমেন্ট করার জন্য কোনো ধরনের ম্যারেজ ইজ নট ম্যান্ডেটরি, কিন্তু সেখানে তারা কোনো রকম রেসপন্সিবিলিটি না নিয়েই এই ধরনের নিডগুলো ফুলফিলমেন্ট করতে পারে। অর্থাৎ তাদের ম্যারেজ কনসেপ্ট এবং আমাদের ম্যারেজ কনসেপ্ট ইজ নট সিমিলার। কিন্তু অন্যদিকে আপনি যদি রেপের কথা বলেন, রেপের যদি ডেফিনেশনটা দেখি, সেটা অত্যন্ত ভয়াবহ এবং ফৌজদারি একটা অপরাধের অন্তর্ভুক্ত, যেই অপরাধকে ম্যারেজের সাথে যুক্ত করে, যেটা কিনা সেলফ কন্ট্রাডিক্টরি একটা টার্মিনোলজির সাথে যুক্ত করে আসলে ম্যারেজকে ডিসকারেজ করা হচ্ছে এবং ধর্ষণকে ওয়েট কমিয়ে দেওয়া হচ্ছে। তাহলে প্রশ্ন আসতে পারে, ম্যারেজের পরে কি এই ধরনের অ্যাবিউসমেন্ট এবং হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিংবা হচ্ছে ম্যারিটাল অ্যাবিউসমেন্ট হচ্ছে কিনা? অবশ্যই হচ্ছে, এবং এই ঘটনা অহরহ। আমাদেরকে স্ট্রংলি এই ধরনের ঘটনাগুলোকে একনলেজ করতে হবে, সেই আইনের ধারায় একনলেজ করতে হবে যা অলরেডি আইন প্রণীত আছে। যেমন আমি যদি তাকাই, আমাদের নারী নির্যাতন আইন আছে, আমাদের সেক্সুয়াল হ্যারাসমেন্টের আইন আছে এবং আমাদের ম্যারিটাল অ্যাবিউজের আইন আছে। অর্থাৎ যেখানে অলরেডি আইন প্রণীত আছে, সেই বাস্তবায়নের কথা না উল্লেখ করে নতুন করে ম্যারিটাল রেপ নামে আমরা যখন হচ্ছে আইন প্রণয়ন করব, এটা সুনির্দিষ্ট ক্যাওস সৃষ্টি ছাড়া আর কোনো কিছুই নয়। আমার তো মনে হয় এখানে আসলে ম্যারেজ টার্মিনোলজির সাথে সমস্যা। এখানে আসলে সমস্যার সমাধান নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আমার যদি ইন্টেনশন থাকে আমি সমস্যার সমাধান করব, অর্থাৎ যে নারীরা বৈষম্য শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, তাদেরকে আমি তাদের বিরুদ্ধে আমি তাদের পক্ষে আমি কথা বলবো কিংবা তাদের জন্য আমি বিচারের ব্যবস্থা করব, তাহলে তো আমার আইন বাস্তবায়নে মনোযোগী হওয়া দরকার ছিল। রাদার নতুন টার্মিনোলজি, যেখানে একটা বিশাল ডিবেট তৈরি করে, সেই টার্মিনোলজি এনে একটা ক্যাওস সৃষ্টি করতাম না। এর উদাহরণ হিসেবে আমি আবার বলতে পারি যৌনকর্মীদের পতিতাবৃত্তির কথা বলতে পারি। নারী কমিশন পতিতাবৃত্তি চায়, অন্যদিকে বহু বিবাহকে তারা বাতিল করে। অর্থাৎ আপনি ওয়াইফকে চিট করে হাজারটা এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার করতে পারবেন, আপনি পতিতালয়ে যেতে পারবেন, সেখানকার নারী নির্যাতন করতে পারবেন, শারীরিক নির্যাতন করতে পারবেন, যাদের পক্ষ থেকে কোনো প্রকার মামলাও নেওয়া হবে না, সেই নারীদের কাছে আপনি যেতে পারবেন, কিন্তু লিগেলি সবাইকে জানিয়ে এবং একটা একাধিক মেয়ের দায়িত্ব নিতে পারবেন না। বহু বিবাহকে আপনি বাতিল করছেন। তাহলে এর দ্বারা আসলে কাদেরকে বেনিফিট দেওয়া হচ্ছে, এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আমি অ্যাজ এ নারী হিসাবে এই অসঙ্গতির স্ট্রংলি অপোজ করি এবং আমি বিশ্বাস করি এর দ্বারা হচ্ছে নারীদের অবমাননা করা হচ্ছে, এর দ্বারা নারীদেরকে আরও বেশি বৈষম্যের এবং হচ্ছে বৈষম্যের শিকার হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। তাই আমি বিশ্বাস করি যে আমাদের সকলে এর বিরুদ্ধে কথা বলতে হবে এবং অন্যান্য যে ধর্মীয় বিশ্বাস আছে বোনেরা, তাদেরকে এর বিরুদ্ধে কথা বলতে হবে। এই বলে